বাচ্চাটির বাবা মা অভিযোগ তুলছে আপনি বাংলাদেশি বলেছেন। কেউ করতেই পারে, অভিযোগ বললেই সেটা সত্য এর তো নয়। বাচ্চাটা মিথ্যে কথা বলছে, তার মানে সম্পূর্ণ মিথ্যে কথা, উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এবং ওর প্রক্রিয়াটাকে একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে। এটা কিছু ভর্তির সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই। বাচ্চা ভর্তি হবে কেন? 190টা বাচ্চা ভর্তি হয়েছে, কোনো রাজনীতির দল ধরে এসছে? ভর্তি হয়নি কেন? ভর্তি নেওয়া হবে বলছি, আগেও বলেছি। পুরো মিথ্যে প্রক্রিয়া, এটা রাজনৈতিক ভাবে একটা প্রক্রিয়া। এটা কি বলবো, রাজনৈতিক ভাবে একটা বিকলাঙ্গ দল এখানে পরিষ্কার কথা, আমরা কোনো কথা হয়নি, মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা। আপনি যদি একটি বাচ্চাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিতে পারেন, আমরা এখানে রাজনৈতিক সংগঠন হিসেবে এসে বাচ্চাটিকে ভর্তি করি আমরা যাব, সেটা যদি রাজনৈতিক থাকে তাহলে রাজনৈতিক। প্রসেসিং এর মধ্যে আছে, এটাকে বাবা মাকে সেটা বলতে হবে যে আমার হ্যাঁ এর জন্য অ্যাপ্লিকেশন কে বলেছে? তাই কখন বলেছো বাবা? কালকে বলেছে কথাটা। তাই? তোর নাম? আপনি ভর্তি নিন, আমরা তারপরে এখান থেকে যাব। ভর্তি না হলে আজকে আমরা এখানে অবস্থানে যাব। ভর্তির জন্য আপনারা কত টাকা নিচ্ছেন? একদম সরকার নির্ধারিত 5 to 8 240 টাকা, 1 টাকাও বেশি না। তারপরে দেখুন, আমার 5 to 8 240 টাকাই নিতে হয়। বাকি ডেভেলপমেন্ট আর কিছু তো করতে পারি না, তাদের থেকে একটু বেশি নয়, কিন্তু কেউ অ্যাপ্লাই করলে তাকে ছাড় দেওয়া হয়। সেটা কি সরকারি অ্যাপ্রুভ, যেটা 5 এর পর 8 এর পর থেকে? 8 এর পরে সরকারি অ্যাপ্রুভ কোনো লিস্ট আমরা পাইনি। তাহলে আপনারা বেশি কত টাকা নিচ্ছেন? সেটা 900 টাকা মতো। হ্যাঁ, 850 900 নেওয়া হয়, কিন্তু রেজিস্ট্রেশন সমেত। এমনিতেও আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে অ্যাডমিশনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে, এবং এসএফআই কিভাবে আন্দোলন গড়ে তুলেছে সেটা আপনারা সকলেই দেখেছেন। এবারে কল্যাণীর এসএফআই সংগঠন শক্তি দেখালো, কার্যত জয় ছিনিয়ে আনলো। ঘটনাটা ঘটেছে কল্যাণীর পান্নালাল স্কুলে। একটা বাচ্চা ছেলের ভর্তিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। কয়েকদিন আগে একজন বাবা তার ছেলেকে নিয়ে কল্যাণী পান্নালাল স্কুলে গিয়েছিল তার ছেলেকে ভর্তি করানোর জন্য ক্লাস 5-এ, কিন্তু ছেলেটিকে ভর্তি নেওয়া হয়নি। কারণ হেডমাস্টার দেখিয়েছে ছেলেটির আধার কার্ড নেই। ছেলেটির আধার কার্ড প্রসেসিংয়ে রয়েছে। গরিব ফ্যামিলির, বুঝতেই পাচ্ছেন, বাবা অতটা কিছু বোঝে না, কিন্তু বাবাকে অকথ্য ভাষায় কথা বলেছে হেডমাস্টার ওই ছেলেটিকে এবং তার বাবাকে বাংলাদেশি বলে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশি বলে আখ্যা দিয়েছে। এমন কিছু ঘটনা ঘটেছিল। এই ঘটনা এসএফআই জানতে পারে, কল্যাণীর এসএফআই সংগঠন আজকের কল্যাণীর এসএফআই পান্নালাল স্কুলে গিয়ে কার্যত জয় ছিনিয়ে আনলো। কল্যাণী এসএফআই সংগঠনের দাবি ছিল ওই বাচ্চা ছেলেটিকে ভর্তি নিতে হবে অবিলম্বে, এবং হেডমাস্টার কেন ছেলেটিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছে তার ব্যাখ্যা হেডমাস্টারকে দিতে হবে। প্রথমে তো হেডমাস্টার ভর্তি নিতে চাইছিল না, বিভিন্ন ইস্যু দেখাচ্ছিল। তারপরে আপনারা জানেন এসএফআই বিভিন্ন জায়গায় যেটা করে থাকে, দাবি দাবা আদায়ের জন্য বিক্ষোভ, ওখানেই ধর্নায় বসে যায়। হেডমাস্টারকে ঘরের মধ্যে আটকে রাখে, হেডমাস্টারের রুমের মধ্যে। হেডমাস্টার কি করবে ভেবে পাচ্ছিল না। ছবিতে দেখেছেন হেডমাস্টারের হাত কাঁপছিল, কাউকে ফোন করছিল, এতটাই ভয় পেয়ে গিয়েছিল হেডমাস্টার মশাই। এমনিতে অভিযোগ উঠছে এই হেডমাস্টার মশাই আগে যে স্কুলে ছিল সেখানেও নাকি দুর্নীতি করেছে। এসএফআই ঝাঁপিয়ে পড়েছে, কার্যত বলতে গেলে জয় ছিনিয়ে আনলো। হেডমাস্টার বাধ্য হয়েছে ওই ছেলেটিকে ভর্তি নিতে। পুলিশ ওখানে উপস্থিত হয়ে গিয়েছিল, পুলিশের সঙ্গে কথা হয়েছে। উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে স্কুলের বাচ্চারা পর্যন্ত বেরিয়ে এসেছিল। হেডমাস্টার বাধ্য হলো ওই ছেলেটিকে ভর্তি নেবার জন্যে। আপনারা শুনলেন, বাচ্চা ছেলেটি বলছে বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড ছিল না বলে। আধার কার্ড অন দি প্রসেস রয়েছে। আজকের এসএফআইয়ের ছেলেরা গিয়েছিল, ছেলেরা সবকিছু ডকুমেন্টস জমা দিয়েছে, এবং এসএফআই নিজে 250 টাকা খরচা করে ওই ছেলেটির সমস্ত দায়িত্ব নিয়েছে তার পড়াশোনার খরচ চালানোর জন্য, এবং ওই পান্নালাল স্কুলে ওই বাচ্চা ছেলেটিকে ক্লাস 5-এ ভর্তি করিয়ে কার্যত জয় ছিনিয়ে আনলো এসএফআই। ভালো থাকবেন।